কিভাবে জিমেইল থেকে কোনো মেইল আপনি স্থায়ীভাবে ডিলিট করবেন। দেখেন, জিমেইলে আপনি যদি প্রাথমিক অবস্থায় কোনো মেসেজ ডিলিট করেন তাহলে সেটা কিন্তু আবার স্প্যামে গিয়ে থাকে অথবা ট্র্যাশে গিয়ে থাকে। ওকে, তাহলে এই ট্র্যাশ থেকে আপনি কিভাবে ডিলিট করবেন? এজন্য আপনাকে প্রথমে জিমেইলে লগ ইন করতে হবে। তো আমরা এখান থেকে জিমেইলে প্রবেশ করলাম। জিমেইলে প্রবেশ করার পর এইদিকে বাম কর্নারে আপনি দেখতে পাচ্ছেন, এখানে মোর অপশানটা ক্লিক করবেন। মোর অপশানে ক্লিক করার পর এখানে এই যে ট্র্যাশে দেখতে পাচ্ছেন, এই ট্র্যাশ থেকে আপনি যদি কোনো কিছু ডিলিট করেন তাহলে আপনার এই ট্র্যাশে এসেও জমা হবে। ওকে, মনে করেন আমি এখান থেকে কোনো একটা মেইল ডিলিট করে দিয়েছি, ধরেন এই মেইলটা আমি ডিলিট করে দেবো এখন। তাহলে ডিলিট করার জন্য আমি এই যে ডিলিট বাটনে এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখন এটি কিন্তু আমাদের পার্মানেন্টভাবে ডিলিট হয়নি এখনও। এইখানে আমরা যদি ট্র্যাশে ক্লিক করি, দেখেন এটা ট্র্যাশে এসে জমা আছে। ওকে, তো এখানে যদি এখন ক্লিক করে আপনি যদি এই যে ডিলিট ফরএভার করে দেন তাহলে এখান থেকে কিন্তু মেইলটা আমাদের ডিলিট হয়ে যাবে। ওকে, তো এভাবেই মূলত আপনি কোনো মেইল ডিলিট করতে পারেন পার্মানেন্টভাবে। আবার কোনো মেইল যদি আপনি ভুল করে ডিলিট করে ফেলেন তাহলে এই ট্র্যাশে কিন্তু পেয়ে যাবেন। ওকে, তাই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এখান থেকে আপনি আবারও মেইলটাকে ফিরিয়ে নিতে পারবেন। কীভাবে ফিরাবেন আমরা যদি একটি দেখি, এখানে আমরা মনে করেন এই মেইলটাকে আমরা ডিলিট করতেছি। এই ডিলিট বাটনে চাপ দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আমরা ট্র্যাশে ক্লিক করতেছি। তাহলে এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে মুভ টুতে ক্লিক করব। মুভ টুতে ক্লিক করার পর আপনি মেসেজটা কোথায় নিতে চাচ্ছেন। আপনি যদি আবার পুনরায় ইনবক্সে নিতে চান মেসেজটা, তাহলে এই যে ইনবক্সে ক্লিক করেন, তাহলে দেখেন এই মেসেজটা আবার আমাদের ইনবক্সে চলে আসলো। ওকে, তো এভাবে আপনারা কাজটা করতে পারেন।